হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো প্রথমেই তোমাদের সবাইকে জানাই ইংরাজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। 2024 সাল খুব ভালো কাটুক সবার। আমার ছোট ছোট ভাই বোন বা দিদিরা যারা চাকরির জন্য পরিশ্রম করছো, তোমরা সবাই সাকসেস পাও এই বছরেই। তো তার জন্য তোমাদের খুব ভালো করে পড়াশোনা করতে হবে, খুব ভালো করে প্রিপারেশন নাও তোমরা। আর আমি সবসময় তোমাদের পাশে আছি গাইডেন্স দেওয়ার জন্য। তো দেখো, আজকে তোমাদের জন্য নতুন একটি ক্লাস এনেছি, জিকে ক্লাস। গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন আছে। ক্লাসটি প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকে ক্লাসটি শুরু করি। তো দেখো, প্রথম প্রশ্ন কি আছে, কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? লাল, নীল, বেগুনি নাকি সবুজ? তো সঠিক উত্তরটি হয়ে যাবে বেগুনি বর্ণ বা বেগুনি রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হয়। তো অপশন সি এখানে সঠিক উত্তর। তো এর সঙ্গে মনে রেখো, লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়। এছাড়াও এখান থেকে তোমাদের প্রশ্ন হয় যে কোন বর্ণের আলোর বিচ্ছুরণ বা বিচ্যুতি সবচেয়ে বেশি হয় বা কম হয়। মনে রাখবে, বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি হয়, আবার লাল বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে কম হয়। পরের প্রশ্ন, কোন ভারতীয় ক্রীড়াবিদ সর্বপ্রথম পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে বলবীর সিং দোসাঞ্জ। অপশন ডি সঠিক উত্তর। তো ইনি ছিলেন একজন হকি খেলোয়াড়, ভারতীয় হকি খেলোয়াড়। 1957 সালে ইনি এই পদ্মশ্রী পুরস্কারটি পেয়েছিলেন। পরের প্রশ্ন, ফাদার মার্টিন কার ছদ্মনাম? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রনাথ ভট্টাচার্য, জীবনানন্দ দাশ নাকি সুকুমার রায়? কার ছদ্মনাম? ফাদার মার্টিন এটি হলো নরেন্দ্রনাথ ভট্টাচার্যের ছদ্মনাম। তো অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, পেঁপেতে কোন ভিটামিন থাকে? তো দেখো, পেঁপেতে থাকে ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি, এগুলি। এদের মধ্যে ভিটামিন এ এবং কে অল্প পরিমাণে থাকে, কিন্তু ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে। এর জন্য সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ভিটামিন সি। পরের প্রশ্ন, বিএমআর বৃদ্ধিকারী হরমোন কোনটি? বিএমআর বা বেসাল মেটাবলিক রেট বৃদ্ধিকারী হরমোন হলো থাইরক্সিন হরমোনটি। তো অপশন এ সঠিক উত্তর। তো এই থাইরক্সিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? থাইরয়েড গ্রন্থি থেকে এই থাইরক্সিন হরমোনটি নিঃসৃত হয়। এই থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে মনে রাখবে মিক্সিডিমা রোগটি হয় এবং শিশুদের বৃদ্ধি ব্যাহত হয়, পেশি দুর্বল হয় ইত্যাদি অসুখ হয়ে থাকে। এছাড়াও মনে রাখবে, এই থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণকে হাইপার থাইরয়েডিজম বলা হয়। এর মাধ্যমে ওজন হ্রাস পায়, এছাড়াও হৃদস্পন্দন অনিয়মিত হতে থাকে। পরের প্রশ্ন, রূপসী কবি কাকে বলা হয়? সুভাষ ভৌমিক, সুভাষ মুখোপাধ্যায়, জীবনানন্দ দাশ নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? তো রূপসী কবি বলা হয় জীবনানন্দ দাশকে। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, চুঁচুড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, হুগলি নদীর তীরে। হুগলি নদীর পশ্চিম তীরে এই চুঁচুড়া শহরটি অবস্থিত। এছাড়াও মনে রাখবে, হুগলি জেলার সদর দপ্তর হলো বা সদর শহর হলো এই চুঁচুড়া শহরটি। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইএলও এর সদর দপ্তরটি সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। অপশন এ সঠিক উত্তর। এখানে মনে রাখবে, এই আইএলও সম্মিলিত জাতিপুঞ্জের একটি সংস্থা, যেটি পুরো বিশ্ব জুড়ে শ্রম পরিস্থিতি এবং জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। এই আইএলও প্রতিষ্ঠিত হয়েছিল 1919 সালে এবং মনে রাখবে 1969 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল এই আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি কম্পিউটারের প্রধান অংশ? হার্ডওয়্যার, সফটওয়্যার, উপরোক্ত উভয় নাকি কোনোটি নয়? তো কম্পিউটারের প্রধান অংশ হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোই। তো অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন,
নিম্নলিখিত কোন শহরকে ভারতের প্যারিস বলা হয়? সঠিক উত্তর অপশন বি, জয়পুরকে। রাজস্থানের জয়পুর শহরকে ভারতের প্যারিস বলা হয়। তো বাকি অপশনগুলি দেখো, ভুবনেশ্বরকে মন্দিরের শহর বলা হয়, মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার এবং আমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন উদ্ভিদটির পাতার সাহায্যে প্রজনন ঘটে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পাথরকুচি গাছের পাতার সাহায্যে প্রজনন ঘটে, অর্থাৎ পাতা থেকেই গাছের উৎপত্তি হয়। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? গগন স্যাট 3, আর্যভট্ট 643, পরম 8000 নাকি সুপার 5000? তো সঠিক উত্তরটি অপশন সি দেখো, পরম 8000, এটি হলো ভারতের সর্বপ্রথম সুপার কম্পিউটার। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কয় প্রকার জরুরি অবস্থার উল্লেখ করা আছে? তো ভারতীয় সংবিধানে তিন প্রকার জরুরি অবস্থার উল্লেখ আছে। অপশন বি সঠিক উত্তর। এই 3 প্রকার জরুরি অবস্থা কি কি? জাতীয় জরুরি অবস্থা, যেটি 352 নম্বর ধারায় উল্লেখিত, রাষ্ট্রীয় জরুরি অবস্থা, যেটি 356 নম্বর ধারায় উল্লেখিত, এবং আর্থিক জরুরি অবস্থা, যেটি 360 নম্বর ধারায় উল্লেখিত। মনে রাখবে তোমরা। পরের প্রশ্ন, আর্য সভ্যতার প্রথম গৃহপালিত পশু কোনটি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, গরু হলো আর্য সভ্যতার প্রথম গৃহপালিত পশু। পরের প্রশ্ন, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? তো প্রতি বছর 28শে ফেব্রুয়ারি এই দিনটিতে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। অপশন বি সঠিক উত্তর। মনে রাখবে, প্রখ্যাত ভারতীয় পদার্থবিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামনের রামন এফেক্ট আবিষ্কারের সম্মানে এই দিবসটি পালিত হয়ে থাকে। পরের প্রশ্ন, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? তো এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করেছিলেন সৈয়দ আহমেদ খান। অপশন বি সঠিক উত্তর। 1875 সালে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আলিগড় নামক স্থানে তিনি এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করেছিলেন। পরের প্রশ্ন, কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো কটক শহরটি মহানদী নদীর তীরে অবস্থিত। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ, জয়নাল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয়। তো বাংলার আকবর কাকে বলা হয়? মনে রাখবে, আলাউদ্দিন হোসেন শাহকে বাংলার আকবর বলা হয়। পরের প্রশ্ন, পরিশ্রম করলে ফল পাবে, এটি কি জাতীয় বাক্য? দেখো, বাংলা ব্যাকরণ থেকে একটি প্রশ্ন। তো সঠিক উত্তর অপশন এ, এটি একটি সরল জাতীয় বাক্য। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বানানটি শুদ্ধ? তো দেখো, বাংলা ব্যাকরণ থেকে আরও একটি প্রশ্ন। তো এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে। তো অপশনগুলি দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কোনোটি নয়, অর্থাৎ এখানের কোনো বানানটি শুদ্ধ নয়। সঠিক বানানটি হবে বয়ে আকা, লয়ে ময়ে দীর্ঘী এবং কয়ে হস্যই। পরের প্রশ্ন, অতীশ কথাটির অর্থ কি? তো অতীশ কথার অর্থ হলো প্রভু। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, তৃতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়? তো তৃতীয় গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয় 1932 সালে। অপশন সি সঠিক উত্তর। 1932 সালের তারিখটিও তোমরা মনে রাখবে, 17ই নভেম্বর এই বৈঠকটি শুরু হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনার মূল খসড়াটি কে লিখেছিলেন? মূল খসড়াটি লিখেছিলেন জওহরলাল নেহেরু। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি সরল ফ্যাটের উদাহরণ হলো মোম, ল্যানোলিন, উপরোক্ত দুটি নাকি কোনোটি নয়? সরল ফ্যাট হলো মোম এবং ল্যানোলিন, এই দুটি। তো অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও, আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন? তো সঠিক উত্তর অপশন এ, গ্রিসের রাজা ছিলেন। গ্রিসের ম্যাসিডোনিয়ার রাজা ছিলেন ইনি। তো এই আলেকজান্ডার সম্পর্কে
আরেকটি প্রশ্ন প্রায় তোমাদের জিজ্ঞাসা করা হয় যে আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেছিলেন। মনে রাখবে, আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেছিলেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।